তারা কিন্তু বিয়ার ওপেন রেখে তারা কিন্তু ডান্স করছে। এই তো জল কিন্তু পুরোপুরি জল আছে, তারপরে কিন্তু তারা ট্রেন করছে, তারা জানে যখন জোয়ারের সময় এসে গেছে। সো গাঁজা সব রকম এবার ফিস ফ্রাই করা আছে। ছোটো বাচ্চাকে দিয়েই টানা করাচ্ছে, আমি তো অবাক হয়ে গেলাম, গায়ে টানা করাচ্ছে। যাই হোক এরকম বাচ্চা ছোটো ছোটো কাঁকড়া বাচ্চাগুলোকে দেখালাম কীভাবে তারা মাটি তুলছে। এবং এখানে কাঁকড়া কিন্তু আমরা লাল কাঁকড়া দেখতে পাবো, এখান থেকে বাইক রেন্ট নিয়েও কিন্তু খুবভাবে বোকা বানাবে, এত বেশি টাকা নিয়ে বেতন সবই যাবে। করেছি উদয়পুর সি বিচ। ওয়াও, আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন যে আমার ঢেউ সাগরের পুরো ট্যুরটি, এবং আজকে শুরু করছি তার পরের দিন থেকে। কারণ ঢেউ সাগরে সন্ধ্যেবেলায় ঘুরে এবং রাত্রিবেলায় মাছ, অনেক রকম মাছ ভাজা খাওয়ার পরে কিন্তু আমরা রাত্রিবেলায় চলে গেছিলাম হোটেলে, যেখানে সেদিনে খেলা চলছিল ইন্ডিয়ার খেলা, চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা দেখার পর আমরা ঘুমিয়ে যাওয়ার পরে কিন্তু সকাল হয়েছিল, সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকের ভিডিওটা হবে পুরোপুরি উদয়পুর সি বিচ নিয়ে, তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গুড মর্নিং, বেরিয়ে পেরেছি সকাল সকাল। আজকে দীঘাতে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন, প্রথম রাত কাটিয়ে দ্বিতীয় দিনে সকালে বেরিয়ে পড়েছি হোটেল থেকে। এই তো পেছে হোটেল, তো চা খাবো, চা খেয়ে দেখবো কোন দিকে যাওয়া যায়। কিছুটা হেঁটেই বাস স্ট্যান্ডের কাছে থেকে আমরা টোটো রিজার্ভ করেছিলাম একটা 450 টাকা দিয়ে। আমরা টোটাল ছিলাম 6 জন, 450 টাকা দিয়ে একটা টোটো রিজার্ভ করেছিলাম। চললাম সকাল সকাল চা খেয়ে অনেকক্ষণ ধরে কিন্তু গাড়ি খোঁজাখুঁজি করার পরে অবশেষে কিন্তু একটা টোটো ধরে চললাম উদয়পুরের দিকে। আমরা দুজন ছিলাম, ওই জন্য রিজার্ভ করতে সমস্যা হচ্ছিলো, ভাড়া অনেকটা বেশি করছিল। তাই এখানেই একটা ফ্যামিলির সঙ্গে দেখা হলো, তারা 3 জন আছে, ওরা 3 জন এবং আমরা 2 জন, টোটাল 5 জন মিলে কিন্তু আমরা এবার রওনা দিলাম উদয়পুর সি বিচের উদ্দেশ্যে। আমরা আজকে দেখব উদয়পুর বিচ এবং তালসারি সি বিচ, দুটো বিচ, তার সঙ্গে হচ্ছে কাজু বাদামের যে বাগান, ছোট্ট একটা বাগান আছে, সেই বাগানটা। 3টি স্পট ঘুরবো, 3টি স্পটে ঘোরার জন্য ভাড়া পড়েছে 440 টাকা। তো 2 জন থাকলে একটা সমস্যা হচ্ছিলো। এবার যেহেতু আমরা আছি 4 জন, না 5 জন আছি টোটাল, তাই 5 জন শেয়ারে করলে একটু অনেকটা কম খরচ পড়বে। একটা ফ্যামিলির সঙ্গে পরিচয় হয়েছিল, সেই ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করে আমরা কিন্তু টোটাল 5 জন হয়ে পুরো একটা চেন্নাই রিজার্ভ করে নিয়েছি, 440 টাকা। প্রথমে যাবো তালসারি বিচ, এখান থেকে ডাইরেক্ট তালসারি বিচ, দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির। ঘোরার জায়গা একটা, কিন্তু এখানে ঢুকবো না, কারণ সেরকম ঢুকে কোনো লাভ নাই, টিকিট কেটে ঢুকতে হবে। পুরো ম্যানগ্রোভের ভিতর দিয়ে চলে যাচ্ছে। কাজু বাদামের বাগান বন্ধ নাকি? এই কাজু বাদামের উদ্যান, ছোট্ট একটা পার্কের মতন করে এসে, যেখানে কিন্তু কাজু বাদাম ধরে। খুব তো কাজুর দাম শুনেছি, আজকে কাজু গাছে দেখবো কাজু ধরে আছে। দেখা যাক এন্ট্রি করা যায় কিনা। এখানে তালা মারা আছে, ছোট্ট একটা গেটে কিন্তু তালা খোলা আছে। এই কাজুর গাছ, কিন্তু কাজু ধরে নাই। যাই হোক, কাজু বাদামের কথা হয়েছিল কিন্তু টোটোওয়ালার সঙ্গে যে 8 ঘন্টা কাজু বাদাম দেখার জন্য ছাড়বে, কিন্তু দেখো 8 ঘন্টা দূরের কথা, 8 মিনিটও লাগলো না, কমপ্লিট হয়ে গেলো কাজু বাদাম দেখা। মানে কাজু বাদাম তো পুরো বাগান বন্ধ, দোষ ভিতরে ঢুকতে দিল না তো। এ তো পুরো লস হয়ে গেল, তাহলে কাজু বাদামই দেখতে পেলাম না। এই হচ্ছে রাস্তা। কি এটা, এই রাস্তার কোথায় আছে? সেই উড়িষ্যা, উড়িষ্যার সঙ্গে বাংলার যা পুরোপুরি যোগাযোগ করেছে এই রাস্তাটা। তো হয়ে গেল আমাদের কাজু বাগান না দেখা। দুধারে রাস্তার যে বন, সেগুলো কিন্তু দুর্দান্ত দেখতে। দুই ধারের অপরূপ প্রকৃতিকে সাক্ষী রেখে আমরা চলে যাচ্ছিলাম কিন্তু একদম সামনের দিকেই
উদয়পুর সি বিচের উদ্দেশ্যে। এটা রাস্তা ওসিয়ানা সি বিচ যাওয়ার, বাম দিকে রাস্তা চলে গেলো, এটা হচ্ছে ওসিয়ানা সি বিচ যাওয়ার রাস্তা। দীঘা বাস স্ট্যান্ড, সবথেকে বড় বাস দীঘা, দীঘা বাস স্ট্যান্ড। থ্যাংক ইউ ওয়েস্ট বেঙ্গল। মানে এখান থেকে বর্ডার শুরু হলো উড়িষ্যা, এটা বর্ডার রে, উড়িষ্যা বর্ডার। এখানে বাংলার শেষ, সামনে হচ্ছে উড়িষ্যা। আমরা সামনেই না গিয়ে বাম দিকে ঢুকে গেলাম উদয়পুর সি বিচের উদ্দেশ্যে। এই রাস্তাতেই বাম দিকে গিয়ে কিছুটা সামনে গিয়ে আমরা কিন্তু সেই রাস্তাটা পাবো যেটা বাম দিকে পড়বে ঢেউসাগর পার্ক ঢোকার রাস্তা। এবং এখান থেকে প্রায় 10 মিনিটের রাস্তা আমরা পৌঁছে যাবো কিন্তু উদয়পুর সি বিচ, এবং সেই রাস্তা ধরেই আমরা কিন্তু এগিয়ে চললাম উদয়পুর সি বিচের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম কিছুক্ষণের মধ্যেই। এই যে সামনে দেখছি উদয়পুর সি বিচে সারি সারি টোটো দাঁড়িয়ে আছে। এখানে কিছুক্ষণ গিয়ে কিন্তু আমাদের টোটোটা পার্ক করবে এবং সেখানে আমরা পায়ে হেঁটে কিন্তু চলে আসলাম নামবো উদয়পুর সি বিচ। দীঘার মধ্যে সব থেকে বিখ্যাত সি বিচ উদয়পুর সি বিচ। টোটোওয়ালাদের কিন্তু মারাত্মক অত্যাচার, বিশাল। এত বড় একটা সি বিচ ঘুরবো, উদয়পুর সি বিচ, এটা বিখ্যাত সি বিচ, সেটা নাকি বলে আধ ঘন্টাতে ঘুরতে হবে। তো টোটোওয়ালা আমাদেরকে নামিয়ে দিয়েছে, হেঁটে যেতে হবে। আর সি বিচ পৌঁছাতে তো আমাদের আর 10 মিনিট লেগে যাবে। 10 আসতে 10 মিনিট, যেতে 10 মিনিট, 20 মিনিট তো হয়ে গেল। তো ওখানে যে 5 মিনিট ঘুরবো। উদয়পুর সি বিচ হচ্ছে সবথেকে বিখ্যাত, তার কারণ হচ্ছে এখানে কিন্তু একদম ওপেন, আপনি বিয়ার এক কথায় ড্রিঙ্কস করতে পারবেন, ওপেনলি ড্রিঙ্কস করা যায়। এই জন্য উদয়পুর বিচটা বেশি বিখ্যাত। এতে বিকেলবেলার পরে বিশাল একটা রমরমা তৈরি হয় এখানে। তো যাই হোক, আমরা ওই জন্যই বিকেল টাইমটা আসিনি, বিকেল টাইমটা অ্যাভয়েড করেছি, কারণ ওই সময়তে বাজে অবস্থা থাকে। এই তো লাল কাঁকড়া, ওয়াও উদয়পুর সি বিচ। এখানে ভাটা নামে পড়ে আছে বিশাল। দেখুন যত ভাটা পড়বে তত কিন্তু এই ট্রেনগুলো যেগুলো আছে, ট্রেনগুলো কিন্তু আস্তে আস্তে একটু একটু করে এগোবে। এই দেখুন বিচ, ওয়াও। ওই ম্যানগ্রোভটা কি? ওই ম্যানগ্রোভটা এদিকে পুরোটা এখন দুর্দান্ত। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে আমাদের নিউ দীঘা সি বিচ। ওখান থেকে কিন্তু অনেকটাই ভিতরে চলে এসেছি। হচ্ছে উদয়পুর সি বিচ, বিখ্যাত উদয়পুর সি বিচ। করেছি উদয়পুর সি বিচ, ওয়াও। সি বিচে নেমে একটা আলাদাই আনন্দ হচ্ছে, প্রথমবার উদয়পুর সি বিচ। এখানে কটেজ মানে ট্রেন করা হয়েছে অনেক, কিন্তু প্রচুর। এই যে দেখতে পাচ্ছেন পেছন দিকে প্রচুর ট্রেন করা হয়েছে। এইসব ট্রেনগুলোতে কিন্তু আপনি মাছ, যে কোনো মাছ ভাজা অর্ডার করে, অথবা ড্রিঙ্কস, হ্যাঁ যে কোনো ড্রিঙ্কস এ টু জেড, মানে যত রকম ড্রিঙ্কস হয় সবগুলো কিন্তু এখানে পাওয়া যাবে, সবগুলো ওপেন খাওয়া যাবে। যেমন নিউ দীঘা অথবা ওল্ড দীঘাতে, অন্যান্য জায়গাগুলোতে কিন্তু এগুলো অ্যালাউ না, কিন্তু এখানে সব কিছুই অ্যালাউ আছে। আপনি যা ইচ্ছে, আপনার যেমন ইচ্ছেভাবে খেতে পারেন। আমরা স্যুপ পরে এসেছি, তবুও কোনো সমস্যা নেই, কারণ এটা বালি যেহেতু, শুকিয়ে গেলেই কিছুক্ষণ পরে অটোমেটিকলি নিজে নিজে ঝরে পড়বে। আমাদের সঙ্গে একটা ফ্যামিলি আছে, আমরা কিন্তু একজন মানে শুধু দুজনে আসলে ভাড়া বেশি হতো। একটা ফ্যামিলি নিয়ে এসেছি সাথে করে, ফ্যামিলির নাম্বারটা নিয়ে নিলাম। ওরা 3 জন আছে, আমরা 2 জন, তোরা 5 জন মিলে ঘুরছি। বল, আমি কি বলছিলাম, যে এখানে কিন্তু তোর মাছ কিনে ওরা রান্না করে করে দিবে। তো ওইটাকে একটু ট্রাই করবি। এত সুন্দর একটা জায়গায় এসেছে, সকাল সকাল এখন মাছ খেলে ওদেরকে অর্ডার দিয়ে দেবো, ঠিক আছে? ওরা এই হচ্ছে টেন্ট।
এগুলো মানে কিছুক্ষণের জন্য এইসব ট্রেনগুলো, মানে এক্ষুনি যদি আবার জোয়ার চলে আসে আবার কিন্তু সব ট্রেনগুলো অটোমেটিকলি সব উঠে নেবে তাদের করে। মানে জল যত বাড়বে তত এগুলো পেছবে, যত জল কমবে তত কিন্তু তারা এগোবে আস্তে আস্তে। ওদের সামনে দিয়ে কিন্তু তারা ট্রেন এখন পর্যন্ত ট্রেন তৈরি করছে। কারণ এছাড়াও ওরাদের কিন্তু বক্সের আইটেমও আছে, আপনারা যদি মনে করেন বক্স বাজিয়ে নাচ করবেন সেটা হবে, যেটা আমাদের পেছন দিকে করছে ওরা দেখতেছেন, তারা কিন্তু বক্স বাজিয়ে বিশাল আনন্দ করছে, বক্সের সঙ্গে নাচ করছে, জল আস্তে আস্তে পিছাচ্ছে। কারণ গাড়ি সব দোকানদারগুলো কিন্তু আস্তে আস্তে পেছাচ্ছে, মানে ওরা জানে যে এখন মানে ভাটার সময় এসে গেছে, ভাটা হবে আস্তে আস্তে, ট্রেনগুলো আরও আগে এগোচ্ছে। ওই যে দেখছিলাম মানে জল আছে অটো এখনও, কিন্তু তবুও তারা এগিয়ে গেছে, কারণ তারা জানছে যে তারা জল কমবে, ওদের নতুন ট্রেন তৈরি করছে। এই হচ্ছে দেখো ওরা বিয়ে, তারা কিন্তু বিয়ার মানে বিয়ার প্রতি করে ওপেন রেখেছে, ওপেন রেখে তারা কিন্তু ডান্স করছে। এই তো ওখানে জল কিন্তু পুরোপুরি জল আছে, তারপরে কিন্তু তারা ট্রেন করছে, কারণ তারা জানে যে এখন জোয়ারের সময় এসে গেছে, সো ওখানে জল কমে যাবে কিছুক্ষণ পরের মধ্যেই। এই হচ্ছে কাঁকড়া। দে দে এখানে কিন্তু সব রকম ফিশ ফ্রাই করা আছে। ছোটো বাচ্চাকে দিয়েই টানা করাচ্ছে, আমি তো অবাক হয়ে গেলাম, গায়ে টানা করাচ্ছে। যাই হোক, এই যে কাঁকড়া, এখানে কিন্তু কাঁকড়াই বেশি দেখতে পাচ্ছি, মানে কাঁকড়াটাই বেশি বিখ্যাত। এখানে কাঁকড়া ভাজছে খুব সুন্দর করে, একদম মশলা দিয়ে ভালো করে ভাজছে। উদয়পুর সি বিচ, বিখ্যাত বিচ। এখানে বক্সের সিস্টেম দেখলাম বেশিরভাগ দোকানে আছে বক্স, হুক্কো হুক্কো বিয়ার সব কিছু পাওয়া যাবে, মাছের সাথে বিয়ার, তার সঙ্গে হুক্কো টেনে নাচ করা। আমার বুঝতে পারছেন, যারা মজা পায় তারাই বুঝে একমাত্র। এখানে একটা জিনিস দেখলাম, যারা কখনো বিয়ার খায় না তারাও কিন্তু বিয়ার টানছে খুব, ওই দিকে মাছ ধরছে, কিন্তু বুট পরে এসেছি বলে ওদিকে যেতে পারছি না, নাহলে দেখাতাম আপনাদেরকে। কতটা দূরে ট্রেন পাচ্ছে দেখেন, ওখানে জল হাঁটু পর্যন্ত জল আছে, তারপরে কিন্তু তার ট্রেন পাচ্ছে, কারণ তারা জানে। এই যে দেখছেন মাছ রেডি করে দিচ্ছে একদম আপনার সামনেই, পুরোপুরি মাছ কাটবে ভাজবে সব আপনার সামনেই হবে। এখানে একটা জিনিস ভালো, যা হবে আপনার সামনে একদম, আগে থেকে কোনো মশলা মাখানো বা আগে থেকে এসব কোনো কিছু নেই, কিন্তু যা হবে সব সামনেই হবে। হ্যাঁ, এখানে এত কিছু খারাপ জিনিসের মধ্যে ভালো জিনিস দেখলাম, এখানে কিন্তু স্প্রাইট ফিসপ্রাইট এগুলো পাওয়া যাচ্ছে, এটা একটা ভালো জিনিস। ওই তো সামনে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু মাছ ধরছে, ওখানে যেতে পারছি না কারণ প্রচণ্ড, এই দেন বুট পরে এসেছি, বুট পরে আসার ফলে কিন্তু ভুল করে দিয়েছি। ট্রেন দেন কতটা দূরে ট্রেন পাচ্ছে, মানে ওখানে পুরো জলে অর্ধেক জল আছে, তারপরে ওটা তো আমি বললাম। আর এবং উদয়পুর বিচের পাশে যে বড় বড় গাছগুলো, মানে অসাধারণ এক কথা বলতে পারে। আপনি যদি মনে করেন এখানে স্নান টান করে বা এমনি শুধুমাত্র দুপুরবেলাতেও যদি মনে করেন আসবেন তবু হবে, কেননা বেশি গরম লাগলে আপনার গাছের ছায়াতে বসতে পারবেন, প্রচুর গাছে ভর্তি কিন্তু। আর এছাড়া এখানেও কিন্তু অ্যাক্টিভিটিস, ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করা হয়, যেমন এই তো বোটিং থেকে শুরু করে প্যারাগ্লাইডিং থেকে শুরু করে, এছাড়াও অন্যান্য যে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো হয়, আমার মনে হয় দীঘার থেকে এই উদয়পুর সি বিচে বেশি অ্যাক্টিভিটিগুলো হয়, তাই না? কারণ এটা বিখ্যাত একটা জায়গা। তারা এখানে সেই যে ওয়াটার স্কেটগুলো হয়, মানে ওয়াটার স্কেট না কি বলে, যাই হোক, এটাতে জাহাজে করে যেগুলো নিয়ে যায় ওরা নিয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, কাঁকড়া লাগে কীভাবে নিচে থেকে মাটি বলছিস, ছোটো ছোটো কাঁকড়ার বাচ্চাগুলোকে দেখালাম কীভাবে তারা মাটি তুলছে। এবং এখানে কাঁকড়া কিন্তু আমরা লাল কাঁকড়া দেখতে পাবো, এখান থেকে বাইক রেন্ট নিয়েও কিন্তু লাল কাঁকড়া তালসারি বিচ যাওয়া যায়, কিন্তু যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে আছে টোটো রিজার্ভ করেছি, সে কিন্তু আমাদের তালসারি বিচ নিয়ে যাবেই।
ওই জন্য এখান থেকে আলাদা করে আমরা তালসারি বিচের জন্য বাইক নিচ্ছি না। ওখানে বাইক তালসারি বিচে গিয়ে যদি লাল কাঁকড়া দেখতে না পাই, তাহলে যেখানে লাল কাঁকড়া পাবো সেখান পর্যন্ত যাওয়ার জন্য বাইকটা রেন্ট নেব। এখানে কিন্তু বডি ম্যাসাজও করা হয়। আপনারা যদি মনে করেন ক্লান্ত অনেক, আমারও কিন্তু ঘাড়ে লাগছে, ভাবছি মাসাজ করাবো, কিন্তু এখানে মাসাজ করাতে গেলে পাগলা হয়ে যাবে। তাহলে এতভাবে বোকা বানাবে আর এত বেশি টাকা নিয়ে নেবে, তখন সবই যাবে। হয়ে গেল উদয়পুর বিচ কি বললো দাদা? ঘোরা, যেহেতু সময় নাই আসছে। দাদারা আসছে বললো। তো টোটোওয়ালা বারবার ফোন করছে, যেহেতু আমাদের আধ ঘন্টা টাইম ছিল, প্রায় 40 মিনিট হয়ে গেছে। সো এটা শেয়ার আসাটা ঠিক হয়নি, যা বুঝতে পারছি। এমনি যদি গাড়ি আসতাম, রিজার্ভ করে আসাটা সব থেকে ভুল হয়েছে। এদের এখান থেকে বাইক রেন্ট পাওয়া যাবে। রেন্ট কত? এইখানে একটা গাড়ি 200 টাকা, 3 জন করে যাবে। লাল কাঁকড়া, মোহনা, নদীসাগর মিলন দেখে 200 টাকা। 200 টাকা অনেক বেশি। যাই হোক, গাড়ি লাগছে। আসি ভাই, এখানে 200 টাকা চাইছে, মানে বুঝতে পারছেন, একটা স্কুটি 200 টাকা, মানে আধ ঘন্টা 10 মিনিটের ব্যাপার, 10 মিনিটের জন্য 200 টাকা দিতে হবে। কি জানলা, আমরা হেঁটে হেঁটে যাবো, 200 টাকা দিয়ে আমাদের চিকেন বিরিয়ানি খাওয়া হবে 2 প্লেট। এ হচ্ছে উদয়পুর সি বিচ, পুরো টেন্টে ভর্তি, বিশাল টেন্ট। কথা বলতে তো আমরা এখন রিটার্ন যাচ্ছি উদয়পুর সি বিচ থেকে। তো আমাদের সঙ্গে যে ফ্যামিলিটা এসেছিলো, ফ্যামিলিটা কিন্তু এখনও দেখতে পাচ্ছি না, কোথায় গেছে। যাই হোক, ফোন করে দিয়েছিলাম অবশ্য, তারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। দীঘা উদয়পুর বিচ। কই ফ্যামিলিটা কই? একটা কথা, এখানে কেউ যদি ড্রিঙ্কস করেন তাহলে আসতে পারেন। এখানে খুব সুন্দর একটা যারা ড্রিঙ্কস করে তাদের জন্য খুব সুন্দর এই একটা জায়গা। ফ্যামিলিটা কই? আমাদের জন্য মোটেই না, কারণ এখানে ড্রিঙ্কস আপনি ওপেনলি করতে পারেন, বক্স ভাড়া করতে পারেন, স্কুটি রেন্ট করতে পারেন, মাছ বিভিন্ন ধরনের মাছ বেশি আপনি তাদের সাথে রান্না করতে পারেন। হয়ে গেল উদয়পুর সি বিচ ঘোরা। এবার আমরা রওনা দেব আবার সেই টোটোর দিকে। তবে এখানে যেটা বুঝলাম, এসে বিকেল টাইমটা সব থেকে বেস্ট আসার জন্য, কারণ তখন আরও প্রচুর ট্রেন বসে। তবে যদি ভাড়া থাকে, তবে জোয়ার থাকলে কিন্তু কিছু করার থাকে না, কারণ জল চলে আসলে তখন আর কিছু করার থাকে না, তখন অতটা মজা পাওয়া যাবে না। কিন্তু এখানে মজা তো সেই বিচেই বেশি মজা না, বালিতে এই যে জল পায়ে এসে জল লাগছে, তার সঙ্গে বসে বসে চিংড়ি ভাজা, মাছ ভাজা, সব রকম মাছ, তার সঙ্গে ড্রিঙ্কস করা, তো ওগুলো হচ্ছে আলাদাই মজা। এবার যদি বিচ যদি সেরকম বালি না থাকে, মানে জল যদি বেশি থাকে, তাহলে তো আপনি বিচে নামতেই পারবেন না। তো সেখানে মজাটা অনেকটা হারিয়ে ফেলবে। তো দামটা তুলনামূলক অনেক বেশি, এখানে সব কিছুরই দাম বেশি, ডবল ডবল দাম বলছে। যাই হোক, ঘোরা হয়ে গেলো। এবার গন্তব্য এখান থেকে হচ্ছে তালসারি বিচ। তো উদয়পুর বিচটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। চলো কোনো গর্তের সামনে রেখে দেবো ভাই, ধর ওকে। গর্ত তো রেখেই বাকি হবে, বাইরে ঢুকে যাবে।